একজনের নিমন্ত্রণ আরেকজন রক্ষা করেছে, ঠিকই ক্যাপশন পড়েছো তোমরা। অ্যাকচুয়ালি না সেদিন নিমন্ত্রণ করেছিলাম একজনকে, কিন্তু সে আসতে পারিনি দেখে তার পরিবর্তে এতগুলো মানুষ আমাদের বাড়িতে আসবে আমরা কিন্তু ভাবতেই পারিনি। তো কাকে নিমন্ত্রণ করেছিলাম সেটাই জানতে চাচ্ছ তো? তোমরা আমার এর আগের ভিডিওতে দেখেছিলে না যে আমার জেঠু এসেছে আসাম থেকে, তো ওই জেঠুকে না নিমন্ত্রণ করেছিলাম যে একদিন এসে খেয়ে যেতে। তো আর সেই মতোই বলেছিল কি রবিবারে এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, কিন্তু আনফর্চুনেটলি না জেঠুর আর আশা হলো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রচুর জটিল, এখন যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে আমার ভিডিওটা পুরো শেষ হয়ে যাবে, কিন্তু আমার কথা শেষ হবে না। যাই হোক, তোমরা বুঝে নাও যে জেঠুর খুব আসার ইচ্ছা ছিল, কিন্তু টিকিট হওয়াতে বাড়ি চলে গিয়েছে, মানে আসামে চলে গিয়েছে। কিন্তু আমরা তো আর জানতাম না, তার জন্য দেখো কত কিছু আমরা জোগাড় করে নিয়েছি সকাল সকাল যে রান্না করব জেঠু আসবে। আমার রান্না অলমোস্ট কমপ্লিট, তখন খবর আসলো যে জেঠু আসবে না। সেই শুনে আমার পুরো এনার্জি লেস হয়ে গেছে। এতক্ষণ খুব ভালো করে কাজ করছিলাম, কিন্তু যেই শুনলাম আর আসবে না আমার পুরো এনার্জিটাই যেন একদম শেষ হয়ে গেল। কিন্তু যেটুকু কাজ হাতে নিয়েছে সেটুকু তো ফিনিশ করতেই হবে, তাই না? তাও কিন্তু জেঠু আসবে না শুনে একরকম মাছ কিন্তু রেখে দিয়েছিলাম, 2 রকমের মাছ এনেছিল আর মাংস ছিল, তো 1 রকমের মাছটা রেখে দিয়েছি, বাকি রান্নাগুলো কমপ্লিট করলাম। আর যেটা তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম না একজনের নিমন্ত্রণ আরেকজন রক্ষা করেছে, তো সেই মতো দেখো বাবা মা কিন্তু চলে এসেছে। যেহেতু জেঠু আসতে পারেনি সেহেতু বাবা মা এসে নিমন্ত্রণটা রক্ষা করেছে। তো প্রথমে কিন্তু বাবা এসেছিল, বাবা এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, তারপরে মা এসেছে, মারও কিন্তু এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। আর শুধু মারই না, আমাদের সবারই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আমরা সবাই বসেছি গল্প করতে। আর এখানে যে মা যেতগুলো গিফট নিয়ে এসেছে না, মানে শাশুড়ি মা, তোমাদের সবাইকে দেখিয়েছিলাম, তো ওই গিফটগুলো কিন্তু এখন মাকে সব দেখাচ্ছে। আর মার জন্য যে নিয়ে এসেছিল ওগুলো মাকে দিয়ে দিয়েছে। আর মার এগুলো খুব পছন্দ হয়েছে, কানেরটাও পছন্দ হয়েছে, আর যে পলাটা ছিল না পলাটাও খুবই পছন্দ হয়েছে। তারপর আমরা সবাই মিলে না পায়েলের বিয়ের গল্প করছিলাম। তারপরে যেন সন্ধ্যাবেলা দেখি এই যে মাসি আর মেশো এসেছে, অনেকদিন পরে মাসি মেশো আসলো আমাদের বাড়ি। তারপর আমাদের সেই গল্পের আসর বসলো, বড় ছোট সবাই মিলে কত যে গল্প করলাম, পুরোনো দিনের গল্প, নতুন গল্প, সব গল্প। আর কালকে যে আমি মাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম ওটাই দেখো মাসিকে দেখাচ্ছি, মাসি দেখে বলছে বাহ খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো মাকেও কিন্তু পরিয়ে দিয়েছে মেহেন্দি, এটা হলো আমার ননদ পরিয়ে দিয়েছে। আর দুজনের হাতটা যে এতটা সুন্দর লাগছিল সেটাই কিন্তু বলা বলি করছিলাম আমরা। তারপর আমরা যে গল্প গুজবগুলো করছি না সেটার ভিডিও করে আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি। আর টিভিতে কিন্তু এই ইউটিউবে আমাদের চ্যানেলটার মধ্যে ওটা খুলে নিয়ে দেখে ওটাই আমরা হাসাহাসি করছি, একদিকে আমরা গল্প করছি এদিকে টিভিতে ওটাই দেখা যাচ্ছে। তারপরে দেখো আরো 3 জন মানুষের এন্ট্রি হয়ে গেল, আমরা তো ভাবতেই পারিনি যে ওরা আসবে। তো কুটু বাবাকে দেখে তো আমি খুব খুশি হয়েছি, কারণ কুটু বাবা অনেকদিন পর আমাদের বাড়িতে আসলো। তাই প্রথমে কিন্তু কুটু বাবার কাছ থেকে আমার গিফটটা নিয়ে নিলাম, মানে এই যে আপ্পাটা, এটাই হলো আমার গিফট, আর আমি ওকে দিয়ে দিলাম আমাদের দুজনের। তারপর এই আরেকজন দেখো আমাকে বলছে, আমি বলে মোবাইলের সামনে আসলে হি 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 করলে করতে থাকি, দেখো তো আচ্ছা আমি কয়েকটা পোস্ট দেখাই নাও, হি হা হু কোনটা কোনটা করলে আমাকে ভালো লাগে দেখো তো। আচ্ছা যদি একটাতেও না ভালো লাগে তাও আমি করবো, কারণ আমার এই হাসতে আমি ভীষণই ভালোবাসি, সে পছন্দ কেউ করুক বা না করুক। কি ঠিক বললাম তো গাইস? যেমন আমি হাসতে ভালোবাসি তেমনি কিন্তু এই দেখো আমি সবার পিছনে লাগতে ভালোবাসি। এখানে আমি জামাইবাবু পিছনে লাগছি, ফট করে ডাক দিলাম, দেখে দেখো দেখে হাস। তারপর এখানে আমাদের কারাকারি খাওয়া চলছে, এই শনপাপড়ি প্যাকেটটা মা এনেছিল, তো ওটাই আমরা এখন কারাকারি করে খাচ্ছি। এই খাওয়াটার কিন্তু মজাই আলাদা, কে বেশি খেলো কে কম খেলো, তাই না? আর এখানে দেখো এই 2 জন কিন্তু পুরোপুরি সাইড কেটে গেছে, কারণ কি বলতো আমরা বলে এখানে বলে পুরো মাছের বাজার বসিয়ে দিয়েছে, ওদের মাথা বলে হ্যাং হয়ে গেল। দেখো তো এতগুলো মানুষ একসাথে কথা বললে তো মাছের বাজার মনে হবে, ওটাই তো আনন্দ না? এটা 2 জনের খুব মাথা ব্যথা করছে, তাই বললাম তোরা সাইড হয়ে থাক। আর গল্প করতে করতে ঘড়ির টাইম কোথায় চলে গেল দেখো, 9টা পুরো বেজে গেছে। তারপরে মাসি আর মেশো কিন্তু বেরিয়ে পড়লো যাওয়ার জন্য। আর উপরে যেহেতু আমাদের ঠাকুর ঘর আছে তাই মা নিয়ে গেল মাসিকে উপরে ঠাকুর ঘরটা দেখানোর জন্য। মাসিরা যাওয়ার পর আধা ঘন্টার মতো ভাইরা ছিল, তারপরে আধা ঘন্টা পরে ওরাও বেরিয়ে পড়লো। সত্যি এই সানডেটা না সেই মজা হলো, একদিকে তো দুঃখ যে জেঠু আসেনি, কিন্তু আরেকদিকে সেই মজাতে এতগুলো মানুষ আমাদের বাড়িতে এসেছে, আজকে খুব মজা করেছি, আজকের দিনটা খুব মনে থাকবে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো এখন বাই।